তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে হচ্ছে সানডে আর বেরিয়ে পড়েছি ফান্ডে করতে। আজকে আর ব্লগটা বাড়ি দিয়ে শুরু করিনি, বিকজ ভাই আজকে লেট হয়ে যায়নি, বাট ইচ্ছা করছিল না বাড়ি দিয়ে শুরু করার। তো চলো, আজকে তো বেশি জন যাব না, কয়েকটা বাইক যাবে। GT 650, আমার RR310, আরেকটা আছে তোমাদের দেখাবো ভাই, ফুল র্যাপিং RR310, যেটা একমাত্র পুরো ইন্ডিয়ায় ওরকম র্যাপ একটাই আছে। আর একটা ZX10 আসার কথা আছে, এবার জানি না কি হবে না হবে। তো চলো তাড়াতাড়ি করে, আমি আজকে জ্যাকেট পরিনি, তার কারণ এত গরম, নর্মাল একটা জামা পরেই যাচ্ছি। আজকে অনেক দিন পর যাবো NH2, তো বাইককে একটু ওয়ার্ম আপ করিয়ে নিই। সকাল সকাল ভাই ঘুম থেকে উঠে রাইডে বেরোনোর মজাটাই আলাদা। তো সবাই আমার জন্য দাঁড়িয়ে থাকবে দক্ষিণেশ্বরের দিকে। তো চলো তাড়াতাড়ি দক্ষিণেশ্বর যাওয়া যাক। আজকে আমি ফুল ভাই ব্ল্যাক, পুরো প্যান্ট ব্ল্যাক, গ্লাভ ব্ল্যাক, জামা ব্ল্যাক, সব ব্ল্যাক ভাই, সব ব্ল্যাক। তাই না রিল শ্যুট হবে কি হবে না, বাট দেখা যাক। ভাই আমি যখন রবিবার দিন সকাল সকাল গাড়িটা স্টার্ট করি ভাই, ফ্ল্যাটের লোকজন ঘুম ভেঙে যায়, সত্যি বলছি ঘুম ভেঙে যায় পুরো। তো চলো যাওয়া যাক। সকাল সকাল এক্সজস্টের সাউন্ড শুনলেই ভাই প্রেমে পড়ে যাই, আর কিছু লাগে না। সকাল সকাল এত জ্যাম লেগে গেছে, ও ভাই সাব, এরকম অ্যাক্সিডেন্ট ভাই এ তো জীবনেও দেখিনি ভাই, এরকম অ্যাক্সিডেন্ট। এটা দাঁড়িয়েছে পুরো এখান থেকে, গাড়িটা এসে পুরো মেরে দিয়েছে, সামনেটা পুরো ঢুকে গেছে ভাই, পেছন থেকে এখন ওই গাড়িটা এসে ওঠাচ্ছে। ভাই সকাল সকাল ভাই বেরোনোর আগে এরকম অ্যাক্সিডেন্ট দেখলে ভাই মানে কি আর বলবো। ভাই ভাই সাপ, এরকম অ্যাক্সিডেন্ট ভাই সত্যি ভাই পুরো আলাদাই লেভেলের দেখলাম অ্যাক্সিডেন্ট। বিশাল বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, পুরো লরিতে। হয়তো ড্রিঙ্ক করা ছিল, তার জন্য হয়তো এই অবস্থা হয়েছে। আমরা তো ভাই সকালে বাড়িতে ঘুমাই, বাট রাস্তায় কত কিছু যে হয় ভাই আমরা টেরও পাই না। সত্যি খুব খারাপ লাগছে ভাই, লরিটার পেছনে এমনভাবে এসে মেরেছে, পুরো যেই ছোট হাতি মেরেছে পুরো সামনেটা পুরো তেবড়ে গেছে, কাঁচ মাছ নেই, কিছু নেই, পুরো শেষ অবস্থা। ইস, চলো এইসব বেশি ভাবনা চিন্তা না করে আমরা আমাদের রাইডের দিকে ফোকাস করি। সাগরদারা কতক্ষণ আগে হয়তো চলে এসছে, আবার নাও আসতে পারে, তার কারণ আজকে আমি পুরো টাইমের 5 মিনিট আগে বেরিয়েছি। তো গাইস চলো, সবাই মিলে চলে এসছে ভাই। এই হচ্ছে GT, এই হচ্ছে ফুল র্যাপ RR310, এই হচ্ছে ZX10। আর ও ভাই ZX10 এর সাউন্ড মাখি আখ ভাই, এই ফার্স্ট টাইম ভাই কোন একটা সুপার বাইকের সাথে রাইড করছি ভাই আমি স্পেশালি। ও ভাই রিঅ্যাকশন কি ভাই, আজকে তোমরা আমার কথা কম শুনতে পারবে, তার কারণ আজকে সারা ভিডিওতে এই সুপার বাইকের সাউন্ড তোমরা শুনতে পারবে সারা ভিডিওতে। তার কারণ এত লাউড বাইক ভাই, এত লাউড বাইক যে আমার কথা তোমরা শুনতে না পাওয়াটাই স্বাভাবিক। আর এই হচ্ছে ভাই আমার নিউ ফ্রেন্ড, যার সাথে আমার নতুন বন্ধুত্ব হয়েছে, অ্যাপাচি RR310 ভাই, ওর ফুল র্যাপ করানো RR310 এর। আর হচ্ছে ফুল র্যাপটা করিয়েছে স্যামিদার দোকান দিয়ে, মিক র্যাপ এরকম টাইপের স্যামিদার দোকান আছে, তো নতুন ওপেনিং হয়েছে। তো তোমরা আমাকে কমেন্ট করে বলো যে আমি কি নতুন র্যাপ কি করিয়ে দেবো, মানে আমার বাইকে পুজোর আগে কি একটা নতুন র্যাপ তোমরা দেখতে চাও। ভাই সবাই আজকে গিয়ার পরে এসে, শুধু একমাত্র আমি পরে আসিনি ভয়তে। কিসের ভয়তে? হচ্ছে গরমের ভয়তে ভাই। ঠিক আছে, নো প্রবলেম, পরের দিন গিয়ার আপ ফুল হবে ভাই। আজকে তো তোলফার রাইড হচ্ছে ভাই, তোলফার। মা কি ভাই, কিতনা লাউড है ভাই, ভাই কানে লাগছে ভাই এত লাউড। এবারই তো আসল মজা, তার কারণ এখন হবে হাইওয়ে টাচ। ভাই এখানে সবাই প্রো,
শুধু একমাত্র আমি একমাত্র নুব এখানে ভাই, সিরিয়াসলি বলছি, এখানে একমাত্র নুব আমি। তার কারণ আমার যে বন্ধুরা তার কাছেও R310 আছে, বাট সেও যেইভাবে চালাচ্ছে পুরো ZX-10 এর সাথে টক্কর দিয়ে ভাই, শুধু একমাত্র আমি পাচ্ছি না টক্করটা দিতে। ও ভাই মাই গড, জাস্ট আমরা এটাকে ট্র্যাক মেশিন ভেবে নিয়েছিলাম। দেখতে দেখতে ঢুকে পড়েছি ভাই। এটা অনেক দিন ধরে ভাই আসি না, তাই জন্য কোন টোল প্লাজা ভুলে গেছি, যেটা সত্যি সেটাই। গুড মর্নিং, গুড মর্নিং ভাই, গুড মর্নিং ভাই। এরা আমাদের জন্য ভাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, সেই সকালবেলা ইনস্টাতে অনেক মেসেজ করে যে দাদা তুমি NH2 কবে আসবে, NH2 কবে আসবে। তো ফাইনালি আজকে চলেই এলাম। এইটা হচ্ছে আমার R310, আর এটা হচ্ছে ভাই আমার বন্ধুটার ফুল, এখান থেকে ফুললি করানো আছে, পুরো ভাই মডিফাই করানো। এই জায়গাটা ভাই পুরো করানো ভাই, মারাত্মক লেভেল লাগছে ভাই, মারাত্মক। এবার চালু হলো ZX-10। এবার আমাদের আরে আরে ব্যাস খতম, মাখি আখ। চলো যাওয়া যাক ভাই। রাইড তো ভাই তোলফার রাইড হচ্ছে, তোলফার। টাটা ভাই, টাটা। আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি, টাটা টাটা। ভাই খুব বলতে খুবই যখন ভালো লাগে ভাই, যখন সবাই বলে দাদা তুমি কবে NH2 আসবে, কবে NH2 আসবে। যেইটুকখানি ভাই নাম কামিয়েছি, নিজের দমে কামিয়েছি, যেইটুকখানি নাম কামিয়েছি ভাই, অত্যাধিক নাম কামাতে এখনো পারিনি। যদি তোমাদের ভালোবাসা থাকে তো একদিন না একদিন ভাই ঠিকই আমিও সুপার বাইক নিয়ে আসবো, সেটা ভগবানই জানে সেটা কোনোদিন হবে কি হবে না। তো চলো। ও ভাই আমি এখানে বেল লাগাইনি ওদের সাথে কথা বলতে বলতে, সামনে দিয়ে 4 চাকা করে ছেলেটা দেখেই যাচ্ছে, আবার ভিডিও করে যাচ্ছে। চলো লেটস গো গাইস, লেটস গো। साहब तोलफार राइड भाई, तोलफार राइड भाई साहब। পেছনে যেই দাদাটা ZX-10 নিয়ে আছে বলে বলে হুইলি তুলছে, বলে বলে ভাই সাউন্ড, গাইস সাউন্ডটা শুনে মানে কি বলবো আর। এক নম্বর একদম একদম এদেরকে এরকমই করা উচিত। রাস্তা দেখে না যে বাইক আছে, যখন তখন যেখান থেকে পার হয়ে যায়, আর এদেরকে যখন কোনো বাইক মারে তখন বারা তাদের দোষ হয়ে যায়। পুরো পাগল, পুরো পাগল। আর একটা বাইক আসে কোথায় তাড়াতাড়ি যায়, রাস্তা কেন পেরোবে না, পেরো, গাড়ি ঘোড়া দেখে পেরো।
জ্যাম, তার মধ্যে এত সুন্দর সানসেট ভাই। টাউনশিপ যখন টাউনশিপ মারছে না, বম বম বম, সেক্সি ভাই, সেক্সি লাগছে। ওরে 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 ওরে, বালি 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 বালি, আমার পুরো কালো জামা পুরো একদম সাদা সাদা হয়ে গেল। ভাই 5 গিয়ারে ভাই 150 উঠে 4 কি চাই। এই রাস্তায় এত জ্যাম আমি জানতাম না, মানে যদিও আমার আগের বাইকটা যখন অ্যাপাচি 200 ছিল তখন আমি এসেছিলাম, বাট এই বাইকটা নিয়ে এই রাস্তা ফার্স্ট টাইম। তো আমি জানতাম না রাস্তার এত বাজে কন্ডিশন, ঠিক আছে, মানে ঠিকঠাক করে মন শান্তি মতন মন খুলে টপ স্পিড মারতে পারছি না। টপ স্পিড দূরে থাক, সেটা আমাদের মোটিভ না, বাট শান্তি মতন রাইডও হচ্ছে না, এত ভাই লরি এই রাস্তায়। হ্যাঁ, তোমরা যদি বলো তাহলে কোলাঘাটে কেন গেলে না, কোলাঘাটে গেলাম না তার কারণ এই যে যেই দাদাটা ZX নিয়ে এসছে, এই দাদাটার ভাই এক্সজস্টের জন্য কেস খাবে, তো এই কারণে ভাই ওখানে গেলাম না। এখানে অত পুলিশের কোনো চক্কর নেই। গাইস, আমি যখনই ক্যামেরা বন্ধ করছি তখনই দাদাটা হুইলি তুলছে, মানে টাইম ম্যাচ হচ্ছে না আর কি, এটাই হচ্ছে কথা, টাইম ম্যাচ হচ্ছে না। আমি আবার এখন ক্যামেরা চালু করলাম, বাট এতক্ষণ তো ক্যামেরা অন রাখা সম্ভব না, তার কারণ ভাই একটাই ব্যাটারি আছে আমার কাছে, এটা যদি শেষ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমাদের লাইন আপটা কি ওখানে হবে? চলো ওখানেই হওয়া যাক। ভাই আমি সারা রাস্তা ট্র্যাক মোডে গাড়ি চালিয়ে এলাম। লরি বেরোবে না এখন। এখন বাজে 6:42। তো এই সময় আমরা ডানলপ দিয়ে এইখানে আসার জন্য বেরোই বা কোলাঘাট যাওয়ার জন্য বেরোই। তো এখন আমরা কোথায় আছি? এইখানে ভাই, আজাইন ধাবায়। তো চুলের অবস্থা প্লিজ ভাই, চুলটা আমার ইগনোর করো। তো এই যে এই দাদাটা ZX, এই দাদাটা আমাদের সাথে এসছে, এটা সাগরদা জিটি, এরা RR310। আর এই হচ্ছে ভাই আমাদের লাইন আপ, ZX, আমার চিলি RR310। এটা তো ভাই কোনো কথাই নেই, এত সুন্দর র্যাপ হয়েছে। আর ভাই GT 650। তো চলো ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করা যাক। চুল মানে পুরো একদম গেছে, 12টা বেজে চুল। তো চলো যাওয়া যাক। এখানে একটা বিনুলি 600 আছে ভাই, চুলো র্যাপ করানো। চলো। ও ভাই আমার গ্লাভস ওখানে আছে, চলো আমার গ্লাভসটা নিয়ে নিই। তো তোমরা কমেন্ট করে বলো এরকম র্যাপ আমি করাবো নাকি। আর এই জায়গাটা ভাই পুরো কার্বন, এই জায়গাটা দুই সাইডটা পুরো কার্বন, এই জায়গাটা পুরো কার্বন। চলো আমার গ্লাভস নিয়ে নিই। আর এই জায়গাটা তো ছেড়েই দাও, রেস্টুরেন্ট যেইভাবে টানছিল ওটা আমার কাছে থাকলে আমিও টানতাম। তো চলো ভেতরে যাওয়া যাক, খাওয়া যাক। হ্যাঁ, ওটা দেখা তো, মুখটা দেখা, শান্তি করে কেমন খাচ্ছিস, মুখটা দিয়ে ঘুরে কিভাবে খাচ্ছিস তুই? ये तुमने क्या दिखा दिया? কি করো? কিছু একটা। ও মাই ডগ, ও মাই ডগ।
বলছি আজকে রাইডটা কেমন হয়েছে? লুচি পরোটা যাই হোক কিছু একটা হবে। ওর ডোসা যাচ্ছে কাগজদা ঠিক আছে। তুমি আলু দিয়ে রুটির মধ্যে পরোটা বসে অশুদ্ধ ভাষায় আমার ভেরি সিরিয়াস নোট, চারজনের সাথে প্রথমবার রাইড করেছি কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর সবথেকে বড় ভালো কথা হচ্ছে যে আমরা তাড়াতাড়ি এসেছি বটে কিন্তু আমরা রাস্তাটা ফাঁকা পেয়েছি। মানে দুবার রোদ খেতে তো সেটা আমরা একবার রোদ খাবো, এটাই হচ্ছে কথা। আমরা রাস্তা ফাঁকা করতে হবে। তো চলো এখন খাবার অর্ডার করে দিয়েছি, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আপাতত ফটোশ্যুট চলছে। ভাই গরম তো মারাত্মক, তাও এখন বাজে 8:30। তো এই টাইমে ভাই আমরা এখানে ঢুকি, আর এখান থেকে আমরা যাব হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা খেতে। তো এখানে অনেকদিন পর এসি, তো বাড়ির জন্য একটুখানি ল্যাংচা নিয়ে যাব। তো যাই হোক, এই হচ্ছে ভাই ফটোশ্যুট চলছে, এই হচ্ছে আমাদের ফটোগ্রাফার, এই হচ্ছে মডেল। তো চলো এখান থেকে তো আবার যাবো শক্তিগড়। তো যাই হোক চলো আমি একটু ছবি টবি তুলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে। চলো তো চলো গাইস, যাওয়ার সময় আর ভিডিও বেশি দেখিয়ে লাভ নেই। চলো এখন যাচ্ছে হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা নিতে বাড়ির জন্য। তো যখন এখানে এসছি একটু নিয়েই যাই। ও ভাই কি গরম, এখন বাজে কটা 8:45 বাজে এখন। তো এখনো 30 কিলোমিটার যেতে হবে। কি হুইলি তুললো, আমরা এখানে এসে এখন ল্যাংচা নিতে। তো বাড়ির জন্য আচু তো ল্যাংচা নিতে এসেছি। ওটা কেন বলছে বুঝতে পারছি না, কোনো একটা কিছু ব্যাপার আছে। তো এখানে সবাই এখন ল্যাংচা খাচ্ছে, আমরা এখন ভিডিও বানাচ্ছি, বোঝাচ্ছি তাই হোক একটা কিছু। আমরা ডাইরেক্ট হাসি পাচ্ছে, আমার খুব হাসি পাচ্ছে। স্বাগত বলবে কিছু একটা কেন গেছে কষে গেছে, কষে কষা বেরোবে, বাড়িকে ডলা বেরোবে, ডলা ডলার নয় ডলা হাগা বলেছি আমি। দয়া করে আপনারা যদি সকালবেলা যদি ব্লগটা দেখেন, ভাই সকালে 10টা-11 কাইন্ডলি এই ব্লগটা ব্রেকফাস্টের টাইমে বলবেন না, কারণ আমার বাড়ি এখন হাগো, কষা হাগো। আর ব্লগটা বাড়ির লোকের সামনে দেখুন না, জানো ভুল করে কেউ কিভাবে মানুষের গাড়ি চালায়। ছি ছি ছি, আমি ভদ্রভাবে জানি, 2 টাকা দিয়েছে, একটা জায়গায় বাইক চালাচ্ছে, যাতে একটা জায়গায় লিক না। আমি না এই যে ব্যক্তি হাসছে, এই যে ZX চেনারের মালিক, আমি তো জাস্ট 90 ডিগ্রি করেছিলাম, তো মিলি তুলিনি বেশি না গাইস, বেশি না, জাস্ট 90 ডিগ্রি। তোমরা পারো, তোমরা তো পারোই না 90 ডিগ্রি। কি হয় 90 ডিগ্রি? শিখে নাও, এই যে শিখে। আমি আমার ভিডিওতে দাওয়া থাকবে 90 ডিগ্রি কাকে বলে, দেখে নেবে।
ও আচ্ছা, এ হচ্ছে আর 310 180 ডিগ্রি ঘোরাবে, মানে পুরো বাইক রাস্তায় ঘুরবে। যাওয়ার সময় একটা ভিডিও হবে 180 ডিগ্রি টাকা ঘোরাবে। গাইস তোমরা জীবনে ইউটিউবে দেখোনি আর 310 180 ডিগ্রি, আজকে এই ছেলেটা মারবে, রেকর্ড ক্রস করবে, তোমরা দেখে নিও। I'm an icon, man. And my girl about a 10. I should fuck her in the Benz.